করছি। আমি ভেরিয়েশন ছিল এখন থাকছি। আমরা ওখানে আগের দিন কিছু অঙ্ক করেছিলাম, কিছু করেছিলাম। আজকে আমি আরো কিছু তোমাদের করবো। তারপর কিছু প্রশ্নের কোশ্চেনও করাবো, মানে কোশ্চেন সলভ করা। আচ্ছা, আগের দিন প্রবলেম আছে। আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল, কি ছিল আমাদের আগের দিন লাস্ট অঙ্কটা ছিল। তোমাদের দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। তোমাদেরকে দেখাতে বলেছিল এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স ইন্টু ওয়াই। আমি বলছিলাম যে এরপর আমি কনভার্সন করবো, কনভার্সন কি উল্টো। মানে তোমাদের দেওয়া থাকবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স ইন্টু ওয়াই। এখান থেকে তোমাদের এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস। তাহলে আমাদের দেওয়া কি আছে? আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েশন এক্স ইন্টু ওয়াই। আমাদের এখানে কি কি প্রুভ করতে হবে? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস। আমাদের যেটা দেওয়া আছে এটা, মানে প্রথমে এটাকে নিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স ইন্টু। এই ভেরিয়েশনের সাইনটা তুললে আমরা কি পাবো? একটা কনস্ট্যান্ট ভ্যালু কে পাবো, অশূন্য ভেদ ধ্রুবক, সেটার নাম। এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কিন্তু ওয়াইটাকে নিচে নিতে হবে। ওয়াই টু, ঠিক আছে। এরপর আমি এই দুপাশে ডিভাইড করব। তাহলে আমি যদি দুপাশে টু দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে কি চলে আসবে? এই পাশেও two divide করছি। বোঝা গেল? আচ্ছা, দেখো না, এই এই আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিচ্ছি। কি করবো? এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এক্স ওয়াই ইকুয়াল সি। এরপর আমি যোগ বসাবো। তাহলে কি হয়ে যাচ্ছে? প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স। সেম ভাবে রাইট সাইডে করবো। থ্রি প্লাস ওয়ান কি হবে? থ্রি মাইনাস। আচ্ছা, এইটা কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি মাইনাস। আমাদের বসানোর জন্য এরা ভেঙে লিখলাম। ইকুয়াল টু সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি মাইনাস ওয়ান।
আমরা এক দিই, তাহলে কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি মাইনাস। এই যে সি, সি ওয়ান ডিভাইডেড বাই সি মাইনাস ওয়ান, এর একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই আর কিছু কাকে লিখে দেবে? ধরি রুট ওভার অফ সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল, তাহলে পিটাকে আমরা তুলে দিয়ে কি আমি দিয়েছি যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি সরল ভেদে থাকে, এক্স ইন্টু ওয়াই এর সাথে যদি সরল ভেদে থাকে, দেখাতে বলেছি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল ভেদে আছে, তাহলে প্রুভ হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা দেখো এবার কি বলছে। বলছে এক্স প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স মাইনাস, সরি, এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই মানে দেখাতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই, ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখি দিয়েছি, আমরা কি দিয়ে দিয়েছি? এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস, তোমাদের প্রুফ করতে বলেছে এক্স প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা তোমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা দিয়ে দিয়েছে সেটাকে আমি লিখে নিই। তাহলে কি দিয়ে দিয়েছি? এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। আমি যদি ভেরিয়েশনের সাইনটা তুলে দিই তাহলে কনস্ট্যান্ট ভ্যালু কি পাবো? নন জিরো কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস, লিখতে পারি। তো এখান থেকে আমি যদি কে চেঞ্জ করে দিই, তাহলে কে ইন্টু এক্স মাইনাস কে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ওয়াই রাখি, ওয়াইটাকে রাইট সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, আর এক্সটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাবে মাইনাস। মানে আমি এখান থেকে ওয়াইটা কমন, ওয়াই কমন নিলে কি হবে? ওয়ান প্লাস কে। এখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে কি মাইনাস। আচ্ছা, আমি ঘুরিয়ে লিখতে পারছি এক্স ইন্টু কে মাইনাস ওয়ান ওয়াই ইন্টু ওয়ান প্লাস, বুঝতে পারি। তাহলে এখান থেকে আমি যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই করি তাহলে এদিকে কি হয়ে যাবে? কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, আমি দুপাশে কিউব করতে পারি। আমি এবার দুপাশে কিউব করবো, তাহলে কি পেয়ে যাচ্ছি? এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব ইকুয়াল টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান হোল। কনস্ট্যান্ট ভ্যালু সি ধরে, আমি শুধু ধরি লিখেছি, তোমরা এইভাবে লিখবে যে ধরি ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান হোল ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ওয়াই, সরি, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু, আর আমি যোগ করবো
plus y cube divided cube minus y cube equal to c plus 1 divided by c minus, that is c plus c minus 1 constant ধরি। কারণ এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক, তো এটাকে আমি ধরে নিতে পারি constant c। ঠিক আছে, তাহলে কি পেয়ে যাচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কি, এখান থেকে কি লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে। আচ্ছা আমি ধ্রুবক, এটাকে আমি যদি square দিই তাহলে কি পেয়ে যাবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সরি, এক্স প্লাস ওয়াই যদি এক্স মাইনাস ওয়াই এর সাথে সরল ভেজে থাকি, তোমাদের প্রুফ করতে বলেছিল এক্স কিউব ওয়াই কিউব, তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সাথে সরল ভেজে আছে। হয়ে গেল। বোঝা গেল? কারোর কোথাও অসুবিধা আছে? আচ্ছা, আমি এখানেও লিখেছি কনভার্সটা, যে কনভার্স, ঠিক আছে। এই কনভার্স মানে কি, আমি উল্টোটা প্রুভ করবো, কি করবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে equal কি? আমি প্রুভ করবো এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস। তাহলে প্রথমে আমরা লিখেছি কোনটা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই। এখান থেকে আমাদের প্রুভ বলছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস, দিয়ে দিয়েছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই। আমরা প্রথম প্রথম সমস্যা তাহলে একটা কনস্ট্যান্ট নন লিনিয়ার কনস্ট্যান্ট হলে পাবো, এটা হচ্ছে কি? তাহলে কে ইনটু এক্স কিউব মাইনাস ওয়াই। আচ্ছা যখন তোমরা কে টু লিখবে বাসায় লিখে দেবে কে হলো অশূন্য ভেদ গুণ, ঠিক আছে, এখানে ব্র্যাকেটে লিখে দেবে, আমি আর লিখছি না, লিখে দেবে। আচ্ছা আমি এক্স ওয়াই কিউব ওয়াই কিউব কি, এক্স প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু, এরপর আমি যোগ ভাগ করতে হবে, তাহলে কি হবে, প্রসেস একই রকম হবে, ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস একটা প্লাস হয়ে গেল ওয়াই ইকুয়াল টু সেম ভাবে রাইট সাইডে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসছে, উপরে ওয়াই কিউব চলে টু এক্স কিউব, নিচে এক্স কিউব ইকুয়াল টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস। আচ্ছা এখন তাকে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করিয়া, তাহলে চলে গেল ডিভাইডেড বাই ওয়াই, এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব কি লিখতে পারি, এক্স ডিভাইডেড, সরি এক্স ডিভাইডেড বাই ওয়াই তার হোল কিউব ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে।
ঠিক আছে। আচ্ছা, আমি যদি কিউব থেকে তুলি রাইট সাইডে কি হবে? কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান হোল ওয়ান বাই। আচ্ছা, এই পুরোটা একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট কি লিখতে হবে? তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু কি ধরে নিতে পারি? লিখে দেবে, ধরি এক্স প্লাস প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান হোল ওয়ান বাই টু ইকুয়াল টু। এরপর আমরা আবার যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে কি পাবো? এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস। আমি কিভাবে এই ধরে নিতে পারি? এটা পি ধরে নিই। তাহলে কি পেয়ে যাচ্ছি? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সি। এখান থেকে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস। এই সেইটাকে তুলে দিলে আমরা একটা ভেরিয়েশন সাইন পাবো। এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স। প্রথমে তোমাদের ভেরিয়েশনের সাইনটা তুলে দিয়ে ক্লিয়ার করে নিতে হবে। তারপর বুঝতে হবে একটু যে প্রভাব প্রক্রিয়া আপন করবে না, এটাকে নিচে নিয়ে এসে করবে, তো কিরকম প্রসেস সবগুলো হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, বলে দিন ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই, সেখান থেকে বলছে প্লাস বি ওয়াই ভেরিয়েশন প্লাস কিউ, যেখানে এ বি বি সি হচ্ছে অশূন্য। তাহলে কি দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স প্রুভ করতে বলছে এ এক্স প্লাস বি ওয়াই ভেরিয়েশন সি এক্স প্লাস বি ওয়াই। আচ্ছা, তাহলে যেটা দিয়ে দিয়েছে সেম ভাবে প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকে আমরা যদি ভেরিয়েশন সাইন তুলি তাহলে কি এসে যাবে? উম, অশূন্য ভেদ ধ্রুবক কি এসে যাবে? কে ইন্টু এক্স। আগে তোমার হবে এক্স মাইনাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই নিচে নিয়ে চলে এলাম ইকুয়াল টু টু। যোগফল প্রক্রিয়া করছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান মাইনাস অফ এক্স প্লাস ইকুয়াল টু কে প্লাস ওয়ান কে মাইনাস। তাহলে কি পেয়ে যাচ্ছি? টু এক্স ডিভাইডেড বাই টু ওয়াই ইকুয়াল টু প্লাস ওয়ান কে মাইনাস। কে মাইনাস ওয়ান কি ধরে নাও একটা কনস্ট্যান্ট ভ্যালু এ, তাহলে কি পেয়ে যাচ্ছি? এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু এ। তাহলে এখান থেকে কি লিখতে পারো? এক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের উপর
প্লাস বিওয়াই ভেরিয়েশন এক্স প্লাস কিউআর। তাহলে এ এক্স প্লাস বিওয়াই ডিভাইডেড বাই প্লাস কিউআই, এইটা ইকুয়ালস টু, আমি যদি একটা কনস্ট্যান্ট দেখাতে পারি তাহলেই বলতে পারবো এক্স প্লাস বিওয়াই এক্স প্লাস কিউআই। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখি, এ এক্স মানে কত, one। তাহলে এখানে লিখে দিলাম এ ইন্টু, যেখান থেকে পাচ্ছি আমরা প্লাস বিওয়াইটা যেমন আছে রেখে দিচ্ছি, থ্রি ইন্টু, এখানে দেখো এক্স আছে, এক্স এর জন্য আবার সেম ভাবে এম ইন্টু ওয়াই লিখতে পারি, প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, এবার আমি উপর থেকে ওয়াই কমন নিতে পারি, তাহলে কি থাকবে, এ এম প্লাস বি, সেম ভাবে নিচেও ওয়াই ইন্টু এম টি প্লাস কিউ, ওয়াই ওয়াই চলে গেল, তাহলে কি থাকছে, এ এম প্লাস বি আর এম পি প্লাস কিউ, এ এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস কিউ। ঠিক আছে, আচ্ছা, এই কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি, এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। ধরে নিই সি, কোথাও হচ্ছে সি ধরে নিই, এটাকে ধরে নাও সি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু সি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি ইন্টু সি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে আমি যদি সিটাকে তুলে দিই তাহলে কি পেয়ে যাবো, এক্স প্লাস বি ওয়াই ভেরিয়েশন এক্স প্লাস কিউ ওয়াই। এই অবধি কারো কোথাও অসুবিধা আছে? আচ্ছা, সেম ভাবে ইয়ার একটা অঙ্ক আছে, বলছি এ যদি বি এর সাথে সরলরেখা থাকে, বি যদি সি এর সাথে থাকে, তাহলে দেখাতে বলছে এ কিউব ইন্টু বি কিউব প্লাস বি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভিশন এ ইন্টু বি ইন্টু সি ইন্টু প্লাস বি কিউব প্লাস সি। তাহলে তোমাদের দিয়ে দিয়েছে হচ্ছে ভেরিয়েশন বি, বি ভেরিয়েশন সি, এখান থেকে তোমাদেরকে এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখে নেবো কি দিয়ে এ ভেরিয়েশন বি, আর কি দিয়ে দিয়েছে বি ভেরিয়েশন, তাহলে এখান থেকে কি, এ ইকুয়াল টু এম ইন্টু বি আর বি ইকুয়াল টু এন ইন্টু সি। তাহলে লিখে দেবে এখানে এনটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে লিখে দেবে এখানে এনটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এখানে এ দিয়ে দিচ্ছি, বি, আমরা বি লিখতে পারছি, তাহলে কি লিখতে পারি, এ ইকুয়াল টু বি এর জায়গায় এন ইন্টু সি লিখে দিচ্ছি, তো এই বি এর জায়গায়, তাহলে লিখে দিই এম ইন্টু এন ইন্টু সি। কেন, যেহেতু বি ইকুয়াল টু এন ইন্টু সি, এটা আমরা পেয়েছি। তাহলে আমি কি কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম এ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এন ইন্টু সি, আর বি ইকুয়াল টু পেয়ে গেলাম ঠিক আছে, এ কিউব, আমাদের এটা কিউব করতে হচ্ছে, তাহলে আমরা লিখে নিই এ কিউব বি কিউব প্লাস ডি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড বাই এ ইন্টু বি ইন্টু সি এ কিউব প্লাস বি কিউব প্লাস
সিকিউ। এই আগেরটা মতো আমার কনস্ট্যান্ট বার করবো যে এইটা কনস্ট্যান্ট। আমরা বলতে পারবো যে এ কিউ ইন্টু বি কিউ প্লাস বি কিউ ইন্টু সি প্লাস সি কিউ ইন্টু এ কিউ প্রিভিয়াস এ ইন্টু বি ইন্টু সি টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে এটা করার জন্য এটি ইকুয়াল টু আগের মতো আমরা এর জায়গায় এম ইন্টু এন ইন্টু সি বসিয়ে দিতে পারি। তাই চিন্তা করবে না, একটু বড় জায়গা লাগবে। এর জায়গায় লিখে দিই এম ইন এন ইন্টু সি। তাহলে বি এর জায়গায় কি লিখি? এন ইন্টু সি বলছি প্লাস এখানে বি আছে, তাহলে বি এর জায়গায় এন ইন্টু সি। তার হল সি টু যেমন আছে প্লাস সি টু যেমন আছে সি টু এ যাও। ঠিক আছে, এম ইন্টু এন ইন্টু সেম ভাবে নিচে এর জায়গায় এম ইন্টু এন বি এর জায়গায় এন ইন্টু সি, সিটা যেমন আছে রেখে দেবে ইন্টু এ কিউব। এ কিউব না, এ কিউবের জায়গায় লিখে দেবো এম ইন্টু ইন্টু সি ও কিউব প্লাস বি এর জায়গায় লিখবো এন ইন্টু সি তার কিউব প্লাস সি। আমি টেনশন করছি না, তোমরা দেখবে এখানে সি চলে যাবে ওপর নিচে, ওপরে একটা কনস্ট্যান্ট নিচে একটা চলে আসবে। ওকে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে যেখানে একটা কনস্ট্যান্ট আছে সি টার্ম আসছে না, তখন এইটাকে তোমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু সি ধরে নেবে। ঠিক আছে? যেটা খুশি ধরতে পারো। ঠিক আছে, তখন তোমরা কি বলবে? ইকুয়ালস টু, তাহলে তোমরা পরের লাইন লিখতে হবে এ ইকুয়ালস টু পি। তাহলে সেখান থেকে তোমরা বলে দিতে পারবে এ কিউব বি কিউব প্লাস এই ভেরিয়েশন। বুঝলি? আমি টিউশনটা করছি, তোমরা ক্যালকুলেশনটা করবি, দেখবি এখানে সি চলে যাবে, সি টার্মটা চলে যাবে। আর সি টু দি পাওয়ার সি সি টু দি পাওয়ার সিক্স। তখন দেখবো উপরে কনস্ট্যান্ট আসবে নিচে কনস্ট্যান্ট আসবে, করে কি করে ধরে নিয়ে পরের লাইনে করে দেবে এইটা ইকুয়াল। তাহলে এইটা উপরে দিয়েছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে এখানে আর তোমাদের কিছু বই আছে, তোমরা বইয়ে হাতের অঙ্কটা দেখো। কি বলছে? বলছে 15 জন কৃষক, তোমার বই দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে দিক প্রয়োগ করে বা কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে নির্ণয় করো। তোমরা এই অঙ্ক আগে করেছো, সেটা ঐকিক নিয়মের অঙ্ক, কিন্তু এখানে তোমাদেরকে দিক প্রয়োগ করে করতে বলছে। কি বলছে? বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে, যদি 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করে কতদিন সময় লাগে? ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমাদের ধরে নিতে হবে চলরাশি, তাই তো? আমরা ধরে নেব, ধরি কৃষক সংখ্যা বা লোক সংখ্যা, কৃষক সংখ্যা এ, দিন সংখ্যা বি, আর জমির পরিমাণ সি। আচ্ছা, আমি যদি এই জমি পরিমাণ এই ধ্রুবক ধরি, কনস্ট্যান্ট আছে, তাহলে আমি যদি কৃষক সংখ্যা বাড়াই দিন সংখ্যা কমে যায়। ধ্রুবক মানে জমির পরিমাণ ধ্রুবক।
আবার দিন সংখ্যা কমালে, হ্যাঁ দিন সংখ্যা বাড়ালে কিসব সংখ্যা কমে যাবে, তাই তো? তাহলে এ আর বি ব্যস্ত বহু কখন? যখন সি হচ্ছে ধ্রুবক। যখন আমি এই বি এই দিন সংখ্যাকে আমি যদি যোগ করি, যখন আবার জন্ম পরিমাণ জন্ম মানে এই আর সি পরবর্তী, তাহলে কি লিখতে পারি? এ রেডিয়েশন কি কখন? যখন বি হচ্ছে ধ্রুবক, মানে দিন সংখ্যা হচ্ছে সি। তাহলে যৌগিক পৃথক পদ্ধতিতে আমরা কি লিখতে পারি? এ রেডিয়েশন বি, যখন এ বি, বি ধ্রুবক নয়, বি আর সি হচ্ছে চলরাশি। তাহলে তাহলে আমরা কি পেয়ে গেলাম? সি সি তাহলে আমি সেখান থেকে কি লিখতে পারি? এ ইকুয়াল টু নন জিরো কনস্ট্যান্ট সি ডিভাইডেড বাই, আচ্ছা বলছি দেখো, যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে, মানে এই বি তখন 5, মানে 5 দিন, আর 18। তাহলে তোমরা যদি এই যে এই সমীকরণে এই ভ্যালু গুলো বসিয়ে দাও, তাহলে কি 15 ইকুয়াল টু কে ইন্টু সি হচ্ছে 5 ডিভাইডেড বাই, সি হচ্ছে 18 ডিভাইডেড বাই 5। তাহলে এখান থেকে কি ইকুয়াল টু কি লিখতে পারো? 15 ইন্টু 5 ডিভাইডেড বাই 18। তাহলে তাহলে এখন কি আছে? equal to, আর যদি কাটাকাটি করি 3 দিয়ে, তাহলে এখানে 25 ডিভাইডেড বাই 6। এটা কি 2 নং হলো? সরি, 2 নং সমীকরণে কি 1 নং সমীকরণে বসিয়ে দাও, তাহলে কি পেয়ে যাবে? আমি আর পুরো লিখছি না, তোমার লিখে নিতে বলবে যে 1 নং সমীকরণে বসিয়ে লিখবে। তাহলে কি পেয়ে যাচ্ছে? ইকুয়াল টু কে হচ্ছে 25 ডিভাইডেড বাই 6 ইন্টু সি ডিভাইডেড বাই, এটা হচ্ছে 3 নং সমীকরণ। বলছে যে 10 কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করে, মানে যখন এ হচ্ছে 10, কত বিঘা, বি ইকুয়াল টু, আচ্ছা বিটা কি ধরেছিল, বি হচ্ছে দিন সংখ্যা। আচ্ছা বিটা আমাদেরকে বার করতে বলেছে, সিটা কত, 12 বিঘা। তাহলে এই কারণে ধর, আর এর ভ্যালু আর সি এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে বসালে কি হবে? 10 ইকুয়াল টু 25/6 যেমন আছে রেখে দিলাম, সি হচ্ছে 12, বি হচ্ছে 11।
তাহলে বি ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে? 25 ইন্টু ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে কত এসে যাবে? বি ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে কি বলেছিল যে 10 দিন তো 12 বিঘা জমি কত দিনে চাষ করবে? তাহলে 10 জন লোক 12 বিঘা জমি 5 দিনে। আর কোনো অসুবিধা আছে? তাহলে এই অবধি থাক, আর টাইম হয়ে গেছে। পরের দিন কিছু অঙ্ক করবো, তারপর নেক্সট চ্যাপ্টার কন্টিনিউ করবো। ঠিক আছে? আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি এখানে করাবো। তারপরে আমি নেক্সট চ্যাপ্টারে পরের দিন যাবো। ঠিক আছে, বোঝা গেল? আর কোথাও প্রবলেম থাকলে বল, তোমার লিভ করে দেবো।